মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় পর্ব ভিডিওতে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট অপশনের কাজ। তো ইনসার্ট অপশনে প্রথমত রয়েছে কভার পেজ, অর্থাৎ বিভিন্ন বই খাতা এবং অ্যাসাইনমেন্টের উপরে যে কভার পেজটা থাকে। তো সরাসরি আমরা কভার পেজে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের অনেকগুলো কভার পেজ এখানে ওপেন আসে। তো এখান থেকে আমরা মাউস পয়েন্ট ধরে নিচে যাব, তাহলে আমরা অনেকগুলো কভার পেজ দেখতে পাবো। তো এখান থেকে আমরা যেকোনো একটি কভার পেজ ওপেন করব। তো আমরা 2 নম্বর কভার পেজটি ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আমাদের কভার পেজটি পেজের উপর ওপেন হয়ে গেল। তো এখানে চাইলে আপনারা আপনাদের কভার পেজের নাম এখানে লিখে নিতে পারবেন। তো আমি যেকোনো একটা নাম লিখি, যেমন আমি আমার চ্যানেলের নাম লিখি বকুল বকুলবাড়িয়া আইটি। তো এবার নিচে যাব। নিচে গেলে আপনারা বিভিন্ন এখানে নাম আছে, চাইলে আপনারা আপনাদের নাম বা অন্য কিছু লিখতে পারেন বা বিভিন্ন অ্যাড্রেস লিখতে পারেন এখানে। যেমন আমি আমার নাম লিখে দিচ্ছি MSUD। চাইলে আপনারা এখানে আপনাদের নাম বা অন্য কিছু যেটা প্রয়োজন হবে কভার পেজে সেটা আপনারা এখানে লিখে দিতে পারবেন। তারপর রয়েছে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ আমাদের একটি পেজ আছে, এখন আমাদের আরও একটি পেজ প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার সাথে সাথে আমাদের দ্বিতীয় পেজটি ওপেন হয়ে যাবে। তো আমরা এই পেজটাকে একটু ছোট করে নেব নিচ থেকে জুম ইন জুম আউটের মাধ্যমে, তাহলে আমরা বুঝতে পারবো। ছোট করার সাথে সাথে যদি তবে এর ছোট করার পর আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এভাবে আমরা যতটা ক্লিক করব ততটা পেজ এখানে ওপেন হয়ে যাবে। তারপর কন্ট্রোল জেটের মাধ্যমে আমরা ব্যাগে চলে আসতে পারবো। এটা হলো ব্ল্যাঙ্ক পেজের কাজ। তারপর হলো পেজ ব্রেক, অর্থাৎ পেজ ব্রেকের মাধ্যমে আমরা পেজ নিতে পারি, অর্থাৎ পেজ ব্রেক আমাদের এই পেজ থেকে সরাসরি অন্য পেজে নিয়ে যাবে। এভাবে আমরা যত ইচ্ছে নিতে পারি। তারপর গুরুত্বপূর্ণ একটি অপশন রয়েছে, সেটা হলো টেবিল, অর্থাৎ আমরা পেজের উপরে কিভাবে টেবিল নিয়ে কাজ করব। তো সরাসরি আমরা টেবিল অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি বক্স এখানে শো করবে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা রো কলাম নিয়ে কাজ করতে পারবো। তো এখান থেকে আমরা 4টা রো 4টা কলাম নেব। এখানে আপনাদের যেটা প্রয়োজন হবে সেভাবে আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমরা 4টা রো 4টা কলাম নিলাম। তারপর এটাকে আমরা চাইলে বিভিন্ন স্টাইল করতে পারবো। এখানে আপনাদের উপরে যে টেবিল স্টাইল লেখা আছে, এখান থেকে চাইলে আমাদের টেবিলটিকে স্টাইল করতে পারবো। এটা আমরা পরে দেখবো। এখন আমরা টেবিলের ভিতরে আমরা কিভাবে লিখবো, যেমন আমরা এখানে নাম্বারিং লিখবো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এভাবে নাম্বারিং করে যেমন আমরা লিখতে পারবো। তারপর যদি আমরা এখানে টেবিলের উপরে লিখি, যেমন মাসুদ, তারপর লিখলাম সাকিব, তারপর লিখলাম নাইম, তারপর লিখলাম, এভাবে আমরা নাম্বারিং করে টেবিল সাজাতে পারবো। এটা হলো তো এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা টেবিল সাজিয়ে নিতে পারবেন। তারপর পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটা হলো পিকচার, অর্থাৎ আমাদের পেজের উপরে যদি কোনো পিকচার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কীভাবে পিকচার আনবো। তো সরাসরি আমরা পিকচারে ক্লিক করব। তারপর আমাদের পিকচারটি কোথায় আছে সেখান থেকে আমরা পিকচারটি এখানে নিয়ে আসবো। তো এখানে আমরা আমাদের কোনো একটি পিকচার ওপেন করব। তো পিকচারের উপরে রেখে ইনসার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের পিকচারটি পেজে শো করবে। তারপর এটাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য সেক্ষেত্রে পিকচারের উপর ডাবল ক্লিক করে একদম উপরে দেখবেন টেক্সট অর টেক্সট, এখান থেকে আপনারা ইন ফন্ট অফ টেক্সট ক্লিক করবেন, তাইলে এটা উপরে চলে আসবে। তারপর এটাকে আমরা ইচ্ছে মতো আমাদের যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা বসিয়ে দিতে পারবো। যেমন সিবি করার ক্ষেত্রে যেমন এভাবে কর্নারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখানে উপরে এভাবে বসিয়ে দিতে পারবো। তারপর রয়েছে অনলাইন পিকচার, অর্থাৎ আমরা অনলাইন থেকে এখানে পিকচার আপলোড করতে পারবো। তারপর যে অপশনটি রয়েছে সেটা হলো শেপ, অর্থাৎ এখানে শেপের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের অনেকগুলো শেপ এখানে ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা যে কোনো শেপ নিয়ে আমরা পেজের উপরে কাজ করতে পারবো বা আঁকাঝোঁকা করতে পারবো। এখান থেকে আমরা যেমন যে কোনো একটা বক্স নেব, বা একটা বক্স নিলাম। অর্থাৎ এখানে অনেকগুলো শেপ আছে, এক্ষেত্রে আমরা এই শেপগুলো নিয়ে আমরা অনেক আঁকাঝোঁকা বা বিভিন্ন ডিজাইন করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারবো এই শেপের মাধ্যমে। তারপর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হলো শেপ অপশন। শেপের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো শেপ ওপেন হয়ে যাবে।
তো এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা শেপ নিয়ে বিভিন্ন ড্রয়িং বা আঁকাঝোঁকা করতে পারবো। যেমন এখান থেকে আমরা যেকোনো একটি শেপ নিই, শেপের উপর ক্লিক করে আমরা পেজের উপরে এনে এভাবে ছেড়ে দিলেই শেপটি এখানে শো করবে। এখন আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের এভাবে চলে আসবে। তারপরে এই যে কর্নারে এখানে ইনসার্ট শেপ, এখানে আমরা মাউস পয়েন্টের মোর অপশনে ক্লিক করার সাথে সাথেই সাইডে এগুলো শো করবে এভাবে। আপনারা চাইলে এভাবে আপনারা প্রয়োজন অনুযায়ী আপনাদের শেপ নিয়ে এখানে কাজ করতে পারবেন। তো আমরা একটা শেপ নিয়ে এখানে আমরা তারপরে এনে মাউস পয়েন্ট এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে শো করবে। তো এটাকে চাইলে আমরা বিভিন্ন কালার বিভিন্ন সিস্টেমে আমরা আঁকাঝোঁকা করতে পারি। যেমন উপরে আছে শেপ ফিল্ড, সেটা শেপ ফিল্ড কালার। আর এখান থেকে চাইলে আমরা যে কোনো কালার দিতে পারবো। যেমন আমরা লাল কালার দিলাম আর শেপটা লাল হয়ে গেল। তারপর পরবর্তীতে যদি আমরা আরও শেপের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার এটার উপর ডাবল ক্লিক করার সাথে সাথে এইখানে এইভাবে শো করবে। এখান থেকে আপনারা যাবেন ইনসার্ট শেপ, তারপর ইনসার্ট শেপের থেকে মোর অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সাইডে এগুলো শো করবে। তারপর এটাকে এখান থেকে আপনাদের আরও শেপ প্রয়োজন হলে সেক্ষেত্রে এখানে শেপ নিয়ে আসতে পারবেন। চাইলে এটাকে কালার করতে পারবেন, শেপ অফ আউটলাইন কালার। তারপরে যদি ফিল কালার প্রয়োজন হয় এখান থেকে ফিল কালার নিয়ে নিতে পারবেন। তো এখানে অনেকগুলো আঁকাঝোঁকার সিস্টেম রয়েছে, আপনারা চাইলে এগুলো একটি একটি করে দেখতে পারেন। পরবর্তী হলো স্মার্ট আর্ট, অর্থাৎ এখান থেকে আপনারা স্মার্ট আর্টের মাধ্যমে এগুলো অনেকগুলো স্মার্ট আর্ট রয়েছে, এগুলো একটি একটি করে দেখে নিতে পারবেন। তো আমরা যে কোনো একটি স্মার্ট আর্ট ওপেন করব। এখান থেকে আমরা প্রথমে স্মার্ট আর্টটা ওপেন করব। এখান থেকে বিভিন্ন টেক্সট লেখালেখি করতে পারবেন স্মার্ট আর্টের মাধ্যমে। তো এগুলো হলো স্মার্ট আর্ট। এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আপনারা চাইলে বিভিন্ন স্টাইল দেখে নিতে পারেন। এরপর রয়েছে চার্ট অপশন। আর চার্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এখানে অনেকগুলো চার্ট শো করবে, আপনাদের পছন্দ অনুযায়ী চার্ট নিয়ে কাজ করতে পারবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটি চার্ট ওপেন করব। তো এইভাবে আপনারা চার্ট নিয়ে কাজ করতে পারবেন। তো এইভাবে আপনারা চাইলে এটাকে অনেক স্টাইল করতে পারবেন। এখানে মোর অপশন, উপরে যে মোর অপশন আছে এখানে ক্লিক করে অনেকগুলো স্টাইল রয়েছে, আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা ক্লিক করে আপনারা বিভিন্ন স্টাইলে চার্টের কাজ করতে পারবেন। চাইলে এখানে চার্টের টাইটেল লিখে নিতে পারেন। চাইলে এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা লেখার প্রয়োজন হবে সেটা এখানে লিখে নেবেন। তো এই ছিল চার্ট অপশনের কাজ। তারপর আছে স্ক্রিনশট, এগুলো তেমন একটা প্রয়োজন হয় না। তো আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে যাব। তারপর রয়েছে আমরা একদম হেডার ফুটার অপশনে যাব, অর্থাৎ পেজের উপরে যে লেখাটা হয় বা হেডলাইনে যেটা লিখি এটা হলো হেডার, আর ফুটার মানে সেম একই লেখা নিচে হবে। তো আমরা হেডার অপশনে ক্লিক করব। হেডার অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের অনেকগুলো হেডারের স্টাইল এখানে চলে আসছে। আমরা চাইলে যে প্রথমটা যে কোনো একটি ওপেন করব। তো প্রথমটাকে ওপেন করার সাথে সাথেই এখানে চলে আসছে। তো এখানে যদি আমরা লিখে নিই বিএএনজি বাংলাদেশ, তো এই লেখাটা যদি যত পেজ আমরা নেব, এখানে আমরা যদি কন্ট্রোল এন্টার অথবা আমরা ব্ল্যাঙ্ক পেজের মাধ্যমে পেজ নিয়ে যতটা পেজ নেবে ততটা পেজের ভিতরে আমাদের এই বাংলাদেশ লেখাটা এভাবে শো করবে। সেম একইভাবে যদি ফুটারে আমরা লিখি, যেমন ফুটারে আমরা লিখি অন্য একটা লেখা লিখি, যেমন লিখলাম বকুলবাড়িয়া, সেম একইভাবে পেজের সব পেজের নিচে এভাবে বকুলবাড়িয়া লেখাটা চলে আসবে। তো এটা ছিল হেডার ফুটার অপশনের কাজ। তারপর পরবর্তীতে যে অপশনটি রয়েছে তার পেজ নাম্বার, অর্থাৎ পেজের উপরে যেভাবে নাম্বারিং করা হয় এই পেজ না, এটাই হলো পেজ নাম্বার। অর্থাৎ এখানে অনেকটা অপশন রয়েছে, টপ পেজ, বাটন পেজ, তারপরে পেজ মার্জিন, অর্থাৎ উপরে নিচে ডান পাশে বাম পাশে যেটা আপনাদের প্রয়োজন হবে সেটা এখান থেকে নিয়ে নেবেন। যেমন আমি একটা দেখাচ্ছি টপ পেজ। টপ পেজে ক্লিক করার সাথে সাথেই এখানে টপ পেজের আবার অনেকগুলো অপশন রয়েছে, ডান সাইড ডান পাশ বাম পাশ, মিডল পয়েন্ট। এখানে আমরা মিডল পয়েন্টের অপশনটা ক্লিক করব, তাহলে সবগুলো পেজের নাম্বারিং হয়ে যাবে। এখানে জুম ইন করে আমরা যদি একটু বড় করি তাহলে দেখতে পাবো 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, এভাবে আপনারা চাইলে নাম্বারিং করতে পারেন। তারপর পরবর্তীতে যে অপশনটি রয়েছে এটা হলো টেক্সট বক্স, অর্থাৎ বক্সের ভিতরে কিভাবে লেখালেখি করে সেটা হলো এই টেক্সট বক্সের কাজ। তো আমরা যে কোনো একটি টেক্সট বক্স ক্লিক করব।
তো প্রথমটা আমরা ক্লিক করলাম, তাহলে আমরা দেখতে পাবো যে টেক্সট বক্স এখানে ওপেন হয়ে গেল। তো এই বক্সের ভিতরে আপনারা চাইলে লেখালেখি করতে পারবেন। এটাকে চাইলে আপনারা সরিয়ে নিতে পারবেন, যে কোনো জায়গায় প্রয়োজন হলে সেখানে নিয়ে নিতে পারবেন। চাইলে আপনারা এটাকে প্রথম পেজে নিয়ে আসতে পারবেন। এরপর রয়েছে ওয়ার্ড আর্ট, অর্থাৎ আমরা যে কোনো লেখাকে কিভাবে আর্ট, যেমন আমরা যদি একটা লেখা লিখি, যেমন আমরা এখানে যদি লিখি আইসিটি, প্রয়োজন আমরা এই লেখাটি একটু বড় করে নেব। হোম অপশন থেকে এখানে অপশন থেকে ক্লিক করে আমরা লেখাটাকে বড় করে নিলাম। এখন আমরা কাজটি দেখব, যেমন ওয়ার্ড আর্ট, এটাকে লেখাটাকে সিলেক্ট করে আমরা ওয়ার্ড আর্টের উপরে ক্লিক করলে অনেকগুলো ওয়ার্ড আর্ট রয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটিকে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাবো যে লেখাটি আমাদের অনেক স্টাইলিশ হয়ে গেছে। এরপর আমরা যদি এই লেখাটির উপরে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের আরও অনেকগুলো অপশন চলে আসবে। আমরা চাইলে এই লেখাটাকে আরও স্টাইলিশ করতে পারি। এখান থেকে আমরা যদি ওয়ার্ড আর্ট স্টাইলে যান, সেখান থেকে আরও অনেকগুলো স্টাইল দেখতে পারবেন। এটা আপনারা যেটার উপরে মাউস পয়েন্ট রাখবেন সেইভাবে চলে আসবে। চাইলে এটাকে আপনারা কালার পরিবর্তন করতে পারবেন। ফিল কালার দিলাম, যে কোনো একটা ফিল কালার দিয়ে নিলাম। তারপর যদি লেখাটার কালার পরিবর্তন করি, এটাকে সিলেক্ট করে যদি আমরা বিভিন্ন এভাবে আপনারা কালার পরিবর্তন করতে পারবেন। এখানে অনেকগুলো শেপ রয়েছে, চাইলে এভাবে শেপ নিয়ে নিতে পারেন। তো আবার আমরা ডাবল ক্লিক করব। তো আপনারা এগুলো দেখে নেবেন একটা একটা করে, এগুলো তেমন একটি হার্ড কাজ নয়। এরপর আমরা দেখব সিম্বল অপশনের কাজ, অর্থাৎ সিম্বলে প্রথমে রয়েছে ইকুয়েশন, তারপর হচ্ছে সিম্বল। অর্থাৎ এখানে আমরা যদি কোনো অঙ্ক করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইকুয়েশন ইউজ করব। এখান থেকে যে কোনো একটি ক্লিক করার সাথে সাথে আমরা এভাবে চলে আসবে। চাইলে আমরা এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নিয়ে নেব। এইভাবে আমরা ইকুয়েশনের মাধ্যমে বিভিন্ন অঙ্ক করতে পারবো। তারপর আছে সিম্বল, চাইলে আমরা এখান থেকে সিম্বল ইউজ করতে পারি। যেমন মোর সিম্বলে ক্লিক করব, এখানে অনেকগুলো সিম্বল রয়েছে, আপনাদের যেটা প্রয়োজন হবে সেটার উপর মাউস পয়েন্ট রেখে ইনসার্ট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের এভাবে চলে আসবে। এটা হলো আমাদের সিম্বল অপশনের কাজ। তবে এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট অপশনের বেসিক বিষয়গুলো। তো পরবর্তীতে আমরা দেখব ডিজাইন অপশনের কাজ।